আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ যে আয়াতটা নিয়ে আসেন সেটা হলো তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ, কত বড় কথা! যদি পিতা মাতার সাথে সদাচরণ করাটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর পরে পিতা মাতার আয়াত আল্লাহ আনতেন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার উপাসনা করা ছাড়া দুনিয়ার কোন মানুষকে তোমরা সিজদা করবা না। দুনিয়ার মধ্যে যেই জিনিস দেখা যায় ওই জিনিসকে সিজদা করা হারাম, ঠিক কি না? অনেকে দেখা যায় খাজা বাবার মুরিদ হয়, অনেক বন্ড পীরের মুরিদ হয়, হইয়া ওখানে গিয়া পীরকে সিজদা করে। চিল্লায়া বলেন ঠিক কি না? কোন খাজা বাবাকে কোন পীরকে সিজদা করা যাবে না, কারণ আল্লাহর নবী বলছেন আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে সিজদা করার আদেশ করতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। তাহলে দুনিয়ার কাউকে সিজদা করা জায়েজ নাই, একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে বলেন? আল্লাহ। এজন্য কোন মাজারকে, কোন বাজারকে, কোন ব্যক্তির পূজারি করা যাবে না। আল্লাহ বলেছেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটা কাজ করবা, সেটা হলো পিতা মাতার সাথে সদাচরণ করবা, ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাক্কান নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। অতঃপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কি? দ্বিতীয়বার নবী বললেন উম্মুকা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান। দ্বিতীয়বার নবী বললেন উম্মুকা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান। অতঃপর নবী বললেন আবুকা। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা নবী কার কথা বলেছেন? বাবার কথা বলেছেন। এখন দেখা যায় নবী যেহেতু তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন, এর মানে কি বাবার মর্যাদা কম? না না, মায়ের কথা তিনবার বলেছেন। এর তিনটা কারণ আছে। কয়টা কারণ? তিনটা কারণ। এক নম্বর কারণ হলো সন্তানকে যে গর্ভধারণ করা, এটা মা গর্ভধারণ করে, কোনো বাবা গর্ভে ধারণ করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই দুই নম্বর কারণ হলো সন্তান যখন প্রসব করে ওই সময় যে একটা কষ্ট, যে একটা ব্যথা অনুভব হয়, পৃথিবীর কোনো বাবা এই ব্যথার বর্ণনা দিতে পারবে না। একমাত্র এই ব্যথার বর্ণনা দিতে পারবে মা। চিল্লায়া বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর কারণ হলো সন্তান প্রসব করার পর এই সন্তানকে যে লালন পালন করতে হয়, দেখভাল করতে হয়, এটা শুধু মাই দায়িত্ব নেয়, মাই করে, বাবাই করে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য নবী মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলছেন। এই সন্তানটা যখন মায়ের গর্ভে আসে তখন মা আস্তে আস্তে বাচ্চা যখন বড় হইতে থাকে পাশের বাড়িতে যায় না, উঠতেও তার কষ্ট হয়, বসতেও তার কষ্ট হয়। এরকম ভাবে সে সবার থেকে একটু আড়াল থাকে। বাসার সবাই দাওয়াত খাইতে যায় কিন্তু মা যায় না, মা বাসায় থেকে যায়, কারণ তার গর্ভের মধ্যে বাচ্চা আছে, এই জন্য সে সবার সামনে যায় না। আস্তে আস্তে এই বাচ্চা যখন বড় হয়ে যায়, সন্তান প্রসবের সময় যখন কাছাকাছি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ওই মায়ের গর্ভের মধ্যে পাঠায়া দেয়। পাঠায়া দেওয়ার পরে ওই বাচ্চার মাথাটা থাকে উপরের দিকে, পা
পাও থাকে নিচের দিকে, ফেরেশতা মায়ের পেটের মধ্যে গিয়ে ওই বাচ্চাটাকে ধরে মাথাটাকে নিয়ে আসেন নিচের দিকে আর পাওটাকে নিয়ে যান উপরের দিকে। এইভাবে আস্তে আস্তে যখন প্রসব বেদনা বাড়তে থাকে, ওই মা বাবা মাকে ডাক দিয়া বলে, আমি হয়তো দুনিয়াতে থাকতেও পারি নাও থাকতে পারি, তোমরা আমাকে মাফ করে দিও। স্বামীর কাছে যায়, স্বামীকে বলে, এমন ব্যথার বেদনা আমি সহ্য করতে পারছি না, হতে পারে আমি এই দুনিয়া থেকে চলে যাব। স্বামী গো, চলতে গিয়ে ফিরতে গিয়ে অন্যায় অপরাধ হতে পারে, তুমি আমাকে মাফ করে দিও। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময়, সন্তান প্রসবের সময় কোন মা যদি ইন্তেকাল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা দান করা এটা কোনো চারটিখানি কথা না, এটা কোনো সাধারণ কথা না। এই সন্তান কত কষ্ট করে জন্মলাভ করে, প্রসব বেদনা হওয়ার পর মা যদি বেঁচে থাকে, যেমনি ভাবে মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে যদি ফিরে আসে তাকে বলা হয় গাজী, আর যদি শাহাদাত বরণ করে তাকে বলা হয় শহীদ। ঠিক তেমনি ভাবে যেই মা সন্তান প্রসবের সময় শাহাদাত বরণ করে তাকে বলা হয় শহীদা, আর যেই মা সন্তান প্রসব করার পর ফিরে আসে জীবিত থাকে তাকে বলা হয় গাজী। সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন প্রসব লাভ করে, আপনি আর আমি যদি সন্তানকে একটু মহাব্বত করে ভালোবাসি, বাজারে গিয়া সব চাইতে দামি দামি ফল কিনে নিয়ে আসি, দামি দামি মাছ কিনে নিয়ে আসি, এনে যদি বলি, ও সন্তান আমি তোমাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি, এই সন্তানকে আপনি যদি মাছ খাওয়াইয়া দেন, ভালো ভালো ফল খাওয়াইয়া দেন, বলেন তো দেখি এই বাচ্চাটা কি জীবিত থাকবে না মারা যাবে? মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। দুনিয়াতে যেই মহাব্বত আর ভালোবাসা বলে, এই ভালোবাসার মূল হলো 100%। ওই 100% ভালোবাসাকে 99% ভালোবাসা আল্লাহর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, আর মাত্র 1% ভালোবাসা সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এই 1% ভালোবাসার কারণে আপনি আমি দেখতে পাই সন্তান তার পিতামাতাকে কি পরিমাণ ভালোবাসে, বাবা মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। আর বলেন তো দেখি, যে আল্লাহর মধ্যে 99% ভালোবাসা আছে, ওই আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। আরে আমি আল্লাহ কত পরিমাণ ভালোবাসে, অথচ আপনি আর আমি আজকে সকাল থেকে উঠলাম, ফজর নামাজটা আদায় করি নাই, সকাল থেকে এ পর্যন্ত কত কাজই তো করলাম, কিন্তু আল্লাহ খুশি হয় এমন কিছু কাজ করি নাই। এমনও লোক আছে, আছে কিনা? তাহলে বলেন তো দেখি আল্লাহ কত বেশি ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা ওই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ জানেন শক্ত কোনো জিনিস খাওয়ানো থাকে যাবে না, এই জন্য আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করলেন, যেই খাবার দুনিয়ার কোনো মানুষ ব্যবস্থা করতে পারবে না। মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দুধের ব্যবস্থা করলেন, দেখেন ওই দুধটা যদি বেশি গরম হয়, সন্তানের মুখে দিলে মুখ জলে পুরে ছাই হয়ে যাবে, আবার যদি একেবারে ঠান্ডা হয় তাহলে এই সন্তানের পেটের মধ্যে ট্রাবল দেখা দিতে পারে, কোনো সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা একেবারে গরমও রাখলেন না, একেবারে ঠান্ডাও রাখলেন না, কুসুম কুসুম গরম মায়ের স্তনের মধ্যে ওই সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ।
মা তার এই ছোট্ট সন্তানটা নিয়ে রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, মা ঘুমিয়েছে, সন্তান 1 ঘন্টা মাত্র ঘুমাইলো, হঠাৎ করে সন্তান চিৎকার দেয়, চিৎকার দিতে দেরি, মার ঘুম ভাঙতে কিন্তু দেরি হয় না, ঠিক কিনা? অথচ বাবাও কিন্তু পাশে ঘুমিয়ে আছে, বাবাই কিন্তু কইতেই পারে না সন্তান কখন কান্না করে উঠল। সন্তান প্রচন্ড শীতের দিনে এক জায়গায় পেশাব করে দেয়, মা ওই জায়গাটার মধ্যে ঘুমায়া, যেই জায়গাটা শুকনা আছে ওই জায়গাটার মধ্যে সন্তানকে শোয়া দেয়, ওই জায়গায়ও পেশাব করে দেয়, মা আবার ওই ভিজা জায়গাটায় যায়, আবার শুকনা জায়গাটার মধ্যে মা ওই সন্তানটাকে জাগিয়ে দেয়। মা যেই কোনো কাজে থাকে দেখবেন সন্তানের আওয়াজ যখন শুনছে সাথে সাথে মা সব কাজ ফেলে আগে সন্তানের কাজে চলে আসি। দুনিয়ার সবাই চেষ্টা করে সন্তানের কান্না থামানোর জন্য, কেউ পারে না, কেউ পারে না। মা যখন এসে এই সন্তানটাকে কোলে নেয়, সাথে সাথে এই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওই ইমানদার আল্লাহর গোলাম, এই 3 কারণে মার কথা 3 বার বলছেন নবী, বাবার কথা 1 বার বলেছেন। বাবার কি অবদান নাই? আছে। বাবার অবদান কি? বাবার অবদান হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা রোদ্রে পড়ে আবার ওই জামা নিয়ে বৃষ্টি আসে, বৃষ্টিতে আবার ভিজে যায়, এরপরে তার শরীরের মধ্যে অনেক রোগ, নিজের জন্য ওষুধ কিনে না, বাসা থেকে ফোন করলো তোমার সন্তান অসুস্থ, নিজের পকেটে টাকা নাই, তারপরেও হাওলাত করে সন্তানের জন্য আগে ওষুধ ক্রয় করে নিয়ে আসি। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা দৌড় দেয় গাড়ির জন্য, দৌড় দেয় রিক্সার জন্য, রিক্সা পায় নাই, গাড়ি পায় নাই, বাবা কাউকে ডাকে না, আগে তাড়াতাড়ি সন্তানটাকে কাঁধে নেয়, কাঁধে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে ভর্তি করে। বাবার এক কথায় রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে, কার জন্য করে বলেন তো দেখি? সন্তানের জন্য করে। যেই কোনো বাবাকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি এত কষ্ট করেন, এত পরিশ্রম কেন করেন, দেখবেন প্রত্যেকটা বাবাই বলবে সন্তানটা যেন আমি মৃত্যুবরণ করার পর একটু সুখে শান্তিতে থাকতে পারে, এই জন্য আমি এতটুকু পরিশ্রম করি। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে দেখা যায় বাবার অনেক কিছু খাইতে মন চায়, তারপরেও খায় না, সন্তানের জন্য ক্রয় করে নিয়ে আসি। এই জন্য 4 নম্বরে নবী বাবার কথা বলছেন, এই কথা বুঝিয়েছেন যেরকম ভাবে মার অবদান আছে, বাবারও কিন্তু অবদান আছে। চিল্লা বলেন ঠিক কিনা? মায়ের অবদানটা 3 কারণে বেশি, বাবার অবদান 4 নম্বরে বলছে। ও ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আপনার আর আমার পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, 2 জনের একজন, ওয়া কিলাহুমা অথবা উভয়জন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা পিতা মাতার কোন আচরণে উফ শব্দ বলবা না। সুবহানাল্লাহ। কি বলতে নিষেধ করেছেন বলেন? উফও বলা যাবে না।
সন্তান যখন ছোট ছিল বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা এইটা কি? বাবাই কয় এটা কাঠ। আবার জিজ্ঞাসা করে, বাবা বলো তো এটা কি? বাবাই আবার বলে কাঠ। এরকম জিজ্ঞাসা করতে করতে একবার নয়, দুইবার নয়, 10 বার সন্তান বাবাকে জিজ্ঞাসা করে। ওই বাবা কিন্তু একবারও রাগ হয় না, যতবার জিজ্ঞাসা করলো ততবারই বলতেছে কাঠ। আর এই বাবাটাই যখন বয়স্ক হয়ে গেল, সন্তান বাজারে গিয়া বড় মাছ কিনলো, কেনার পরে বাজার থেকে মাছ বাসায় নিয়ে আসলো। এখন বাবা তো বয়স হয়ে গেছে, মাছ দেখেও চিনে না। আর মানুষ যখন বয়স হয়ে যায় একবারের জায়গায় কথা 2 বার বলে, বারবার বলতে চায়। এজন্য ওই সন্তানকে বাবা জিজ্ঞাসা করে, এ সন্তান বলে তো এটা কি? কয় মাছ। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, এটা কি? কয় মাছ। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছে, বলো তো এটা কি? কয় আরে বলছি না এটা মাছ। এত চিল্লান কেন? এত চিল্লান কেন? আর বাবাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন যখন সন্তান ছিলেন, একবার নয়, 2 বার নয়, 10 বারই বাবা বলছে এটা পাখি। বাবা বিরক্ত হয় নাই। সেই বাবা বয়স্ক হওয়ার পরে তৃতীয়বারেই আপনি বিরক্ত হয়ে গেলেন। অথচ আল্লাহ কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। বাবা মার আচরণে তুমি উফো বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিতে পারবা না। এক সাহাবী একবার রাসূলের কাছে দৌড়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একবার আমার মাকে একটু উফ বলেছি। কয় এই কারণে আমি আমার মাকে হজ করার জন্য মক্কায় নিয়ে গেলাম। আমি আমার মাকে হজ করার জন্য নিয়ে যাওয়ার পর মা বয়স্ক হওয়ার কারণে সাফা মারওয়ার মাঝে মা দৌড়াইতে পারে না। এজন্য আমি আমার মাকে কাঁধে করে একবার নয়, 2 বার নয়, 7 বার চক্কর দেওয়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার মাকে কাঁধে করে এই যে হজ করাইলাম, আল্লাহ কি আমাকে মাফ করেছেন? রাসূল বললেন, ও সাহাবী, 7 বার নয়, 1000 বারও যদি তুমি তোমার মাকে কাঁধে করে চক্কর দাও, আর ওই তোমার মা যদি তোমাকে মাফ না করে, আল্লাহও তোমাকে মাফ করবে না। নাউজুবিল্লাহ। রিদাল ওয়ালিদি ফি রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কয় পিতা মাতা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। পিতা মাতা যেই সন্তানের উপরে রাগ, অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো কাকে তুমি হইছো বড়, যার কারণে মৃদু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যুবকরা বলো কার দোয়া নিতে হবে? মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া, বাবা আমার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, এ বাবা দুনিয়াতে তোমার কোনো টাকা পয়সার দরকার নাই, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট সে দুনিয়াতে কোনো অভাব অনটনের মধ্যে থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে কালিমার তালকিন দিতেছে, মৃত্যু সজ্জায় শায়িত, বারবার পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, আমরা এখন কি করব? কয় শোনো, তার মার কাছে যাও, তার মাকে জিজ্ঞাসা করো
আলকামা কি তার মার সাথে কোন ধরনের বেয়াদবি করছে কিনা? তার মা বললেন, হা হা, আমার সন্তান আমার সাথে এমন ধরনের বেয়াদবি করছে, আমি কঠিন কালেও তাকে মাফ করতে পারবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, অনেকগুলো লাকড়ি তোমরা জমা করো, জমা করে ওই লাকড়িগুলোর মধ্যে আগুন লাগায়া দাও। আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবে, তখন আলকামাকে তোমরা এই আগুনের মধ্যে ছেড়ে দিবা। এই সংবাদ যখন মায়ের কাছে গেল, মা তাড়াতাড়ি রাসূলের কাছে ডাক দিয়ে আসলেন, চিৎকার করে হাউমাউ করে ক্রন্দন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, আমি এটা কঠিন কালো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মা কি জিনিস এবার চিন্তা করে দেখেন। মা বলছে মাফ করবে না, এত বড় অন্যায় করেছে, কিন্তু আল্লাহ তাআলা মায়ের মাঝে এত পরিমাণ দয়া এবং মায়া মহব্বত দান করছেন, যার কারণে আগুনে জ্বালানোর আগেই মার দিল নরম হয়ে গেছে। এইবার আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করে দেখ বলি। সুবহানাল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, সন্তান আপনি আমি যারা আছি, একদিন আপনি আর আমিও বাবা মা হব। অনেক সময় দেখা যায় সন্তান বাবা মার আদর করতে চায়, কদর করতে চায়, কিন্তু স্ত্রী বাবা মার কদর দেখতে পারে না, খাওয়া দাওয়া দেখতে পারে না, বাবা মার কদর করা এটা তার কাছে খারাপ লাগে, বিশেষ করে এই জামানার মধ্যে একটু বেশি। এই জন্য ওই স্ত্রীকে বুঝাইবেন, কোরআন হাদিসের আলোকে বুঝাইবেন। কোরআন হাদিসের আলোকে না বুঝলে যেইভাবে বুঝানো যায় ওইভাবে বুঝাইবেন, কিন্তু তারপরেও ওই স্ত্রীর কথা শুনে বাবা আমাকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? বাবা আমাকে কষ্ট দেওয়া যাবে না। আপনিও একদিন কিন্তু বাবা মা হবেন। যদি আপনি আপনার বাবা মার সাথে ভালো আচরণ না করেন, একদিন এর পরিণাম ফল কিন্তু আপনার আর আমারও ভোগ করা লাগবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য বাবা মাকে কিভাবে খুশি করা যায়? আপনি বাজারে গেলেন, বাজার সদাই করলেন, যা কিছু করছেন, এখন আপনার হাতে আর 50টা টাকা আছে অথবা 100 টাকা আছে, ওই টাকাটা এনে যদি বাবা মাকে দেন, বাবা মা না দিলেও খুশি, কিন্তু যখন দিবেন তখন দেখবেন বাবা মা আরো বেশি খুশি হয়ে যায়। আর বাবা মা যদি খুশি থাকে, রাসূল বলছেন আমার আল্লাহও খুশি। আর বাবা মা যদি আপনার আর আমার প্রতি রাগ থাকে, অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ আপনার আর আমার প্রতি অসন্তুষ্ট। ঠিক কিনা? এজন্য ওই সন্তানগুলির বাবা মাই আমরা মিডিয়ার যুগে শুনতে পাই বৃদ্ধাশ্রমে থাকে। কাদের বাপ মা? বেশিরভাগ দেখা যায় উচ্চ শিক্ষিত, ইঞ্জিনিয়ার। আপনি গরিবের বাবা মা, আলেম হাফেজের বাবা মাকে গিয়া খুঁজে বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন কাদের বাবা মাকে? যারা দুনিয়াবি উচ্চ শিক্ষায় শিক্ষিত, এখন বউ শুনে না জামাইয়ের কথা, জামাই কোনে শুনে না বউর কথা, দুইজনে ঝগড়া করে বলে বাবা আমাকে খাওয়ানোর দরকার নাই, এবার বৃদ্ধাশ্রমে নিয়ে আসুন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানের উপরে বাবা মার যেমন হক আছে, ঠিক বাবা মারও সন্তানের উপরে কি আছে? হক আছে। সময় সাপেক্ষে ইনশাআল্লাহ পিতা মাতার উপরে সন্তানের যেমন হক আছে, সন্তানের উপরও পিতা মাতার হক আছে। তাহলে বুঝতে হবে, আপনি আমি পিতা মাতা হয়ে যদি সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় না করি, তাহলে বুঝতে হবে একদিন আপনারা আর আমার ওই সন্তানটাও আমাদের হক আদায় করবে না। ঠিক কিনা?
আপনি মন চাই জিন্দেগি যাপন করলেন, টাকা পয়সা যা কিছু কামাই করলেন, এই টাকাগুলাকে আপনি বিভিন্ন জুয়া, বিভিন্ন অন্যায় অপকর্মের পিছনে ব্যয় করলেন। অথচ এই দিক দিয়ে আপনার সন্তান ঘরে ঠিক মতো ভাত খাইতে পারে না, স্ত্রী ঠিক মতো চলতে পারে না। এখন বলেন তো দেখি এই দায়ভার কার? ওই বাবা। কারণ বাবা হক আদায় করে না। কারণ বাবা মা যে সন্তানের উপরে, বাবা সন্তানের উপরে যেই টাকা পয়সা গুলো ব্যয় করে, এগুলো কিন্তু ইবাদত। এগুলো কি ইবাদত? সন্তানের পিছনে ব্যয় করা, স্ত্রীর পিছনে ব্যয় করা, পরিবারের পিছনে টাকা পয়সা ব্যয় করা, এটাও একটা ইবাদত। যদি কোনো বান্দা ইবাদত মনে করে খরচ করে, তাহলে সে সওয়াব আরো বেশি পাবে। আর ইবাদত মনে না করলেও, নিয়ত না থাকলেও সে সওয়াব পাবে। এজন্য এটাকে বোঝা না মনে করা। সন্তান হবে, শুধু সন্তান জন্ম দিলেন, অনেকে মনে করে জন্ম দিলাম তো এখানেই মনে হয় আমার দায়িত্ব শেষ। না, আপনার সন্তানরা ছোট্টবেলা থেকে আপনি আর আমি এরকম ভাবে গড়ে তুলতে হবে যাতে করে এই সন্তানের কারণে আমার বিপদের সম্মুখীন না হতে হয়। আপনার সন্তান অমুককে গালি দিল, এর মানে কি করলো? যে এই সন্তানটা অন্যের বাবা মাকে গালি দিল, মানে কি? সে নিজের বাবা মাকে গালি দেওয়াইলো। কারণ এই সন্তানটা যারে গালি দিল, সে আবার রিপিট কি করে? তার বাবা মারে গালি দেয়। তাহলে বুঝতে হবে, সন্তানকে যদি ছোট্টবেলা থেকে আপনি আর আমি আদর্শ শিক্ষা না দেই, সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, পরবর্তীতে এই সন্তান হতে পারে খারাপ আদর্শের সাথে মিলে, অন্য দুষ্ট ছেলেদের সাথে মিলে। ওই ছেলেটা এক সময় দেখা যায় সে গাঞ্জাখোর হয়ে যায়, সে হিরণখোর হয়ে যায়, সে আস্তে আস্তে এরকম চুরির মধ্যে নাম দেয়, ডাকাতির মধ্যে নাম দেয়। তখন এই সন্তানের কারণে বাবা মা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে অপমানিত হয়, লজ্জিত হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর এই সন্তান যদি দিনদার হয়, মুত্তাকি হয়, আল্লাহ ভীরু হয়, আদর্শবান সন্তান হয়, তখন মানুষ জিজ্ঞাসা করে এই সন্তানটা কে রে? তার বাবা মা কে? তো বলে অমুক তার বাবা মা। কয় সন্তানটা এত ভালো, মাশাআল্লাহ, তার বাবা মা নাকি কতই ভালো। বলেন তো দেখি, সন্তানের কারণে বাবা মা অপমানিত হয়, লজ্জিত হয়। আবার এই সন্তানের কারণেই বাবা মা কি হয়? সম্মানিত হয়। এই সন্তানের কারণে বাবা মার মর্যাদা বেড়ে যায়। এমন সন্তান আপনার আর আমার দুনিয়াতে রেখে যেতে হবে, যেই সন্তান রেখে যাওয়ার পরে আপনি আর আমি কবরে বসে বসেও যাতে কিছু সওয়াব পাইতে পারি। আপনি এমন সন্তান রেখে গেলেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান রোজা রাখে না, আপনার সন্তান এরকম হারাম জিনিস ভক্ষণ করে, হালাল ভক্ষণ করে না। বলেন তো দেখি, এর দায়ভার কার উপরে আসবে? পিতা মাতার উপরে আসবে। সন্তানের বয়স হয়েছে বিবাহের, আপনি সন্তানকে বিবাহ করাইলেন না। এই সন্তান যত ধরনের গুনাহ করবে, জিনা করবে, অন্যায় অপরাধ করবে, এর গুনার ভার বাবা মার উপরে আসবে। অথচ আমাদের সমাজের স্লোগান কি? নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে।